ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে প্রথমবারের মতো একসাথে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও আমেরিকা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, শুক্র ও শনিবার ইউনাইটেড আরব আমিরাতে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হবে। American team, and I think that it will be the first trilateral meeting in Emirates. It will be. এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা পাওয়া সংক্রান্ত নথিপত্রে সই নেওয়ার চেষ্টা করতেই তিনি সুইজারল্যান্ড সফর করবেন। তবে এদিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার বৈঠকের পর এই ধরনের চুক্তির বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি। বৈঠকটি ভালো হয়েছে। গণমাধ্যমকে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু এতটুকুই জানিয়েছেন। এদিকে বৈঠক পরবর্তী প্রশ্নোত্তর পর্বে জেলেনস্কি বলেন, গ্রিনল্যান্ডকে আমেরিকার হাত থেকে রক্ষায় আরও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত ছিল ইউরোপের। গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকা নিজেদের অবস্থান থেকে সরে আসবে। ইউরোপ এমন আশা করে হাত গুটিয়ে বসে আছে অভিযোগ করে জেলেনস্কি প্রশ্ন তোলেন, যদি ওয়াশিংটনের অবস্থানের পরিবর্তন না হয় তবে কি হবে? Is just waiting for America to cool down on this topic, hoping it will pass away. But what if will not? পাশাপাশি গ্রিনল্যান্ডে পর্যাপ্ত সেনা মোতায়েন না করে চায়না ও রাশিয়াকে ইউরোপ কি বার্তা দিচ্ছে এমন প্রশ্নও তোলেন তিনি। And if you send 40 ইউরোপ ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামীর বিশ্ব আরো সুন্দর হবে দাবি করে জেলেনস্কি বলেন, এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জোটবদ্ধ হয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে। জেলেনস্কি অভিযোগ করেন, ইউরোপ ও আমেরিকার মৌনতার সুযোগ নিয়ে রাশিয়া নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং একের পর এক স্বাধীন ভূখণ্ড দখলের মতো আন্তর্জাতিক আইন বিরোধী পদক্ষেপ নিচ্ছে। Europe says almost nothing. America says nothing. And Putin makes missiles. তিনি হুঁশিয়ার করে বলেন, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয় তবে এরপরে হয়তো নেটোভুক্ত কোনো দেশের ওপর হামলা চালাতে দ্বিতীয়বার ভাববেন না ভ্লাদিমির পুতিন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।